আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসমিল্লাহ কুক অ্যান্ড ফুডের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আইসিং সুগার রেসিপি। আপনারা অনেকে কিন্তু এটা গুঁড়া চিনিও বলে থাকেন। আমরা কিন্তু ঘরেই খুব সহজে এই গুঁড়া চিনিটা তৈরি করতে পারি। তবে অনেকে তৈরি করার প্রক্রিয়া না জানাতে বাজার থেকে অনেক দামে এই গুঁড়া চিনি বা আইসিং সুগারটা কিনে থাকি। আমি আজকে খুব সহজে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। দেখুন, এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আস্ত দানার চিনি। এই চিনিটা গুঁড়ো করলেই কিন্তু আইসিং সুগার হয়ে যাবে, তবে তার ভেতরে আর একটি মাত্র উপকরণ ব্যবহার করতে হবে। আমি একটি ব্লেন্ডারের জারে এই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনির ভেতর দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। 1 কাপ চিনির জন্য 1 চা চামচ কর্নফ্লাওয়ারের মাপটাই কিন্তু পারফেক্ট। আপনারা অবশ্যই এই মাপ ফলো করে এর থেকে বেশি বা কম যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে তৈরি করে নিতে পারেন। এবার এই চিনিগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের আইসিং সুগার তৈরি হয়ে যাবে। এত সহজ একটি রেসিপি কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর চাইলে দেখেও নিতে পারেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখুন, খুব ভালোভাবে 2-3 বার ঘুরিয়ে নিয়েছি। এমন একদম মিহি একটি গুঁড়া তৈরি হয়েছে। এবার এই গুঁড়াটা আমি একটি চালনির সাহায্যে ছেঁকে নিব। এটা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিলেই আমার আইসিং সুগারটা রেডি হয়ে যাবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন। আর কেমন হয়েছে আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আমি এই গুঁড়া চিনিগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। খুব ভালোভাবে চেলে নেওয়ার পর নিচে যে অবশিষ্ট দানাগুলো থাকবে এগুলো আর একটু চাপ দিয়ে চেলে নিয়ে তারপর আর যে বাকি অংশটা থাকবে সেটা কিন্তু আমি সরিয়ে ফেলব। দেখুন, এই সামান্য আস্ত দানা রয়ে গেছে, এটি আমি এর ভেতরে আর মেশাবো না। দেখুন, খুব সুন্দর এবং কত সহজে অল্প সময় অল্প উপকরণে আইসিং সুগার তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা অবশ্যই বাসায় তৈরি করতে পারি, তাহলে কিন্তু বাজার থেকে আর এত দামে কিনে আনতে হবে না। আশা করি আমার এই রেসিপিটা আজকে আপনাদের অনেক উপকারে আসবে। আজ তাহলে এ পর্যন্তই। কথা হবে পরবর্তী নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।